সংশ্লিষ্ট প্রধান অতিথি। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। এই দাবি কর্ণপাত করেননি। বক্তারা বলেন, গণমাধ্যমের উপর বিগত সরকারের আমলের মতো নিপীড়ন নির্যাতন আর ফিরতে দেয়া যাবে না। আমরা চাই না 15.5 বছর আমরা যে কালো দিন কাটিয়েছি, আমরা আর কালো দিন দেখতে চাই না। আমাদের সংবাদকর্মীরা সবাই কর্মমুখর হোক, আমরা আমাদের প্রত্যেকটা ভাইয়ের মুখে হাসি দেখতে চাই। এই দিনকে সামনে রেখে আমরা প্রতিদিন শপথ নেই কিভাবে একটি দেশে সংবাদপত্র সাংবাদিকতার মান উন্নয়ন করা যায়। আর তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, যেসব গণমাধ্যম শিল্প প্রতিষ্ঠান দাবি করবে তাদের শিল্প আইন অনুযায়ী চলতে হবে। ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গণমাধ্যম কমিশন গঠনের কথাও জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে যাতে একটা সঠিক পরামর্শের জায়গা থাকে এবং নিয়মিত যাতে পাওয়া যায় সেই ব্যাপারে মাননীয় আজকের প্রধান অতিথিকে মাননীয় মহাসচিবকে আমার শ্রদ্ধাভাজন নেতাকে অনুরোধ করব। এই সময় গণতন্ত্র ধ্বংসে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি কখনোই ভুলব না যে বিভিন্ন সময়ে আমরা যখনই ফ্যাসিবাদের আক্রমণে আক্রান্ত হয়েছি তখন তারা কিভাবে ছুটে গিয়ে সেটা কাভার করে জনগণের সামনে তুলে ধরেছিলেন। তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছেন, তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, অনেকের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করছেন। গণতন্ত্রের জন্য একসঙ্গে রাজপথে থাকা দলগুলো ঐক্যবদ্ধ থাকতে না পারায় হতাশাও জানান বিএনপি মহাসচিব। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা।